নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। এখন খুব ভাইরাল একটি পোস্ট চলছে, নারী কিসে আটকায়। নারী মা হওয়ার পর তার সন্তানের মায়ায় আটকায়, তার সন্তানের ভালোবাসায় আটকায়, তাই তো? আচ্ছা, ভালো করে ভাবুন তো, সত্যি কি নারী মা হওয়ার পর তার সন্তানের মায়া জালে ভালোবাসাই আটকায়? শুধু মায়া ভালোবাসাতেই আটকায়? শুধু সন্তানের ভালোবাসাতেই আটকায়? কথাটা, এই পোস্টটা শুনতে সুন্দর বলি, আমার পুরো কথাটা না শুনে দয়া করে আমার কোনো বন্ধুরা কোনো মন্তব্য করবেন না। প্রথমত আমি বলবো না, নারীরা কেবল সন্তানের ভালোবাসাতেই আটকায় না। প্রথমত নারী যখনই জন্ম হয় না, যখন নারীর জন্ম হয় তখনই সে একটা গণ্ডির বেড়াজালের মধ্যে আবদ্ধ থাকে। সে তার প্রথম অবস্থায় তার বাবার বাড়িতে বাবার আত্মসম্মানের কথা ভেবে তার নিজের আবেগ, আনন্দ, শখ, আহ্লাদগুলিকে একটা বদ্ধ ঘরের মধ্যে সে আটকায়। দ্বিতীয়ত, যখন তার বিবাহ হয়, তার স্বামীর বাড়িতে গিয়ে তার স্বামীর অত্যাচার, শ্বশুর শাশুড়ির যাতনা, বিভিন্ন ধরনের সংগ্রামের সাথে নিজেকে লড়াই করেও কিন্তু বাবার সম্মান এবং শ্বশুরবাড়ির সম্মান রক্ষার হেতু নিজের চোখের জলকে আড়াল করে সে সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সংসারে নিজেকে আটকায়। আটকায় না? কি আটকায় না বলুন? খোঁজ নিয়ে দেখুন তো, যে সমস্ত দম্পতি সন্তানহীনতায় ভুগছে তাদের কথা ভাবুন একবার। কি পরিমাণ কষ্টের মধ্যে লোকের বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হয়েও তারা কিন্তু দিব্যি তাদের ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য আর তার স্বামীর কথা ভেবে সেই সংসারে আত্মহত্যার কথার মতন একটা মহাপাপের কথা, যা মানুষরাই তাকে চিন্তা করিয়ে থাকে মানসিক টেনশন আর বিভিন্ন ধরনের কুরুচিকর কথা বলে বলে, সেটিকে এক সাইডে ফেলে রেখে নিজের জন্য, তার স্বামীর জন্য বাঁচে। কি সংসারে আটকায় না? তাহলে আসলে মেয়েরা মানে নারীরা সন্তান হওয়ার পর নিজের বেঁচে থাকার একটা ক্ষীণ প্রদীপের মতো আলোর আশা দেখতে পায়, যেটা নিজেকে আনন্দিত করে রাখতে পারবে। আমাকে বোঝার মতো কেউ না থাকুক, আমার কথা বলার মতো কেউ না থাকুক, আমার কথা শোনার মতন কেউ না থাকুক, কিন্তু আমাকে মা বলে ডাকার মতন তো কেউ আছে। এইটুখানি আশা নিয়ে মেয়েরা মা হওয়ার পর এই আনন্দে বেঁচে থাকে, আর কিছুই না। কি বন্ধুরা, কথাটা ঠিক বললাম তো? একটা আশার আলো খুঁজে পায় মেয়েরা। বন্ধুরা, আমার কথাটা যদি শুনতে ভালো লাগে আর তোমরা যদি আমার সাথে একই মত হও, তো অনুরোধ রইল, সবাই আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থেকো সবাই।